নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের প্রন মশলা কারি। প্রন মশলা কারি কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা আমার রেসিপি ফলো করে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। আর আপনাদের যদি আমার রেসিপি খুব ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার, তাহলে আপনারা যখনই রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন, এখানে প্রন মশলার জন্য আমি নিয়েছি প্রন অর্থাৎ চিংড়ি মাছ। আর যেই সমস্ত জিনিস নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে কাটা, টমেটো বাটা, এখানে নিয়েছি পোস্ত বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা বাটা, এইখানে আমি রসুনটা নিয়েছি, জিরে গুঁড়ো, এর সাথে নিয়েছি এখানে নারকেল বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি তেজপাতা ও শুকনো লঙ্কা। প্রথমেই চিংড়ি মাছটাতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে সামান্য হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে আমি সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আপনারা চাইলে এই রান্নাতে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। অসাধারণ স্বাদের এই প্রন মশলা কারি কিন্তু সব কিছুর সাথেই আপনারা খেতে পারেন। যে কোনো স্পেশাল দিনে আপনারা বাড়িতে এই স্পেশাল রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চিংড়ি মাছগুলো খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে তুলে নেব। সব মাছগুলোই ঠিক আমি এরকমভাবে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আমি এখানে তেজপাতা ও শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দিলাম। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে যদি আপনারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। এরপর এখানে পেঁয়াজটি যখন লাল হয়ে যাবে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি পোস্ত বাটা, রসুন বাটা আর পাকা লঙ্কা যেটি আছে সেই বাটাটি এখানে দিয়ে দিলাম। মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপর টমেটো বাটা, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। এরপর অ্যাড করছি রঙের জন্য সামান্য হলুদ ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি। মশলাটি থেকে তেল ছেড়ে বেরোলে আমি এখানে সামান্য জল প্রথমে অ্যাড করে দেব। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা কিন্তু অসাধারণ এসেছে। এরপর আমি দিয়ে দিলাম আবারও জল দিয়ে এরপর গ্রেভিটি আমি ফুটতে দেব। এরপর এখানে স্বাদ অনুযায়ী আমি লবণটি অ্যাড করে নিচ্ছি। এরপর গ্রেভিটি যখন সুন্দর কালার হয়ে আসবে সেই সময় আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তার আগে এইখানে আমি অ্যাড করে নিচ্ছি সামান্য দই। দইটি আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। দই দিয়ে ভালো করে আমি গ্রেভিটির সাথে মিশিয়ে নিচ্ছি। দই দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিয়েছি, তারপরে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এরপর ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করলেই আজকে আমাদের প্রন মশলা কারি পুরোপুরি রেডি হয়ে যাবে। এরপর ওপর থেকে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
যে কোনো রান্না করার সময় আপনারা যখন রান্নাটি হয়ে যাবে তখন গ্যাসটি অফ করে যদি কিছুক্ষণ ঢেকে রাখেন তাহলে বেশ সুন্দর একটি কালার চলে আসে। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। ব্যাস, আজকে আমাদের প্রন মশলা কারি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন লোভনীয় কালার হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। শুভরাত্রি।